কেবল পর্দায় উপস্থিতির জন্যই নয়, তার ব্যক্তিগত জীবনেও দশকের পর দশক ধরে খবরের শিরোনামে এসেছে। 1980-র দশকে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি, দর্শকের হৃদয় জয় করেন। তবে পর্দার বাহিরে তার সম্পর্কগুলো তার চলচ্চিত্রের মতোই আলোচিত হয়েছে। এই অভিনেত্রী আর কেউ নয়, সঙ্গীতা বিজলানি। সঙ্গীতার জীবনে অন্যতম আলোচিত অধ্যায় ছিল সালমান খানের সঙ্গে তার সম্পর্ক। 1980-র দশকের শেষের ভাগে তাদের পথ মিলিত হয় এবং তারা বলিউডের অন্যতম আলোচিত জুটি পরিণত হন। বিয়ের প্রস্তুতির গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, এমনকি সেই সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল তাদের বিয়ের কার্ডও তৈরি হয়েছিল। তবে কেন শেষ পর্যন্ত তারা বন্ধনে জড়াননি সেটা আজও বড় রহস্য। বিচ্ছেদের পরও তারা উষ্ণ বন্ধুত্ব বজায় রেখেছে। সালমান পরবর্তীতে সময় একটি টেলিভিশন সাক্ষাৎকারে স্বীকারও করেছেন যে সব প্রস্তুতি থাকা সত্ত্বেও বিয়ে হয়নি। সালমান খানের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর সঙ্গীতার প্রেম হয় সাবেক ভারতীয় ক্রিকেটার অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের সঙ্গে। 1996 সালে আজহারউদ্দিনের প্রথম বিবাহ বিচ্ছেদের পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রথম দিকে জীবন শান্তিপূর্ণ ছিল, তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দেয় এবং 14 বছরের দাম্পত্য জীবনের পর 2010 সালে তারা বিচ্ছেদ ঘটায়। 65 বছর বয়সী সঙ্গীতা বিজলানি এখন নিজের জীবনকে কেন্দ্র করে এগিয়ে চলছে। তিনি ফিটনেস, যোগব্যায়াম আর ভ্রমণের মনোনিবেশ করেছেন। মিডিয়ায় নতুন সম্পর্কের গুঞ্জন থাকলেও তিনি সবসময় বলেন যে তার জীবন নিজের মতো করে সুখী ও পূর্ণ। সালমান খান পরিবারের সঙ্গে সম্পর্ক এখনো শক্তিশালী, প্রায় বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাদের।